সোহমের বিরুদ্ধে এবার এফআইআর। নিউ টাউনের রেস্তোরাঁ যে ব্যবসায়ী তিনি সোহমের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। যে সিসি ক্যামেরা ফুটেজ আপনারা দেখছেন যেখানে সোহম যে মারধর করছেন ব্যবসায়ীকে সেটা স্পষ্ট, এবং সোহমের বিরুদ্ধে মারধর হুমকির মামলা, অভিনেতা বিধায়কের বিরুদ্ধে অভিযোগ নিউ টাউনের রেস্তোরাঁ ব্যবসায়ী। সরাসরি চলে যাবো, অমিত সরকার রয়েছে আমার সঙ্গে, অমিতের সঙ্গে কথা বলবো। অমিত, ঠিক কি আপডেট রয়েছে? দেখো, এই মুহূর্তে আমি টেকনোসিটি থানায় রয়েছি। ইতিমধ্যেই রেস্তোরাঁ মালিক এবং কর্তৃপক্ষের যে করা যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে সোহমের বিরুদ্ধে ইতিমধ্যে এফআইআর করা হয়েছে বা মামলা রুজু করা হয়েছে টেকনোসিটি থানায়। আমি ক্যামেরা পার্সন কাঞ্চনকে বলবো এই মুহূর্তে টেকনোসিটি থানার সামনে ছুটে দেখানোর জন্য, কারণ ইতিমধ্যেই অভিনেতা সোহম চক্রবর্তী তিনি নিজে থানায় এসেছেন এবং তিনি সকালে সংবাদ মাধ্যমের সামনে তিনি ক্ষমা চেয়েছেন ঠিকই, এবং একই সঙ্গে তিনিও হোটেল কর্তৃপক্ষ বা রেস্তোরাঁ কর্তৃপক্ষ যিনি রয়েছেন মালিক, তাদের বিরুদ্ধে তিনি অভিযোগ করছেন যে সোহমের সঙ্গে থাকা নিরাপত্তা রক্ষী তাদেরকে ধাক্কা মারা হয়, তাদেরকে মারধর করা হয়, এমনকি তাদেরকে উদ্দেশ্য করে গালিগালাজ করা হয়েছে। সেই কারণেই সোহম চক্রবর্তী এই মুহূর্তে টেকনোসিটি থানায় এসেছেন এবং তিনি পাল্টা অভিযোগ তিনি দায়ের করতে এসেছেন রেস্তোরাঁ কর্তৃপক্ষের সঙ্গে থাকো। সোহমের বিরুদ্ধে এফআইআর, রাতেই টেকনোসিটি থানায় সোহম চক্রবর্তী, যে ছবি আপনাদের দেখাচ্ছি, টেকনোসিটি থানায় পৌঁছেছেন সোহম। নিউ টাউনে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ এবং পাল্টা ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ জানাতে এই মুহূর্তে টেকনোসিটি থানায় সোহম চক্রবর্তী। অমিতের থেকে আপডেট নেব। অমিত, একেবারেই যে বিষয়টি বলছিলাম, যে রেস্তোরাঁ কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে সোহম চক্রবর্তীর বিরুদ্ধে যেমন মামলা রুজু করা হয়েছে পুলিশের তরফে, অন্যদিকে গতকালের ঘটনার প্রেক্ষিতে সোহম চক্রবর্তী এই মুহূর্তে টেকনোসিটি থানায় এসছেন। তিনিও কিন্তু কার্যত রেস্টুরেন্ট মালিক এবং অন্যান্য রেস্টুরেন্টে যারা কর্মচারী ছিলেন তাদের বিরুদ্ধে তিনি অভিযোগ জানাবেন। কারণ সোহম অভিযোগ করছেন যে ঘটনা যে ঘটেছিল, ঘটনা একদম প্রেক্ষাপট যদি দেখা হয় তাহলে রেস্তোরাঁর বাইরে তার যে নিরাপত্তা রক্ষী এবং তার অন্যান্য যারা কর্মী যারা ছিলেন তাদেরকে কিন্তু ধাক্কা মারা হয়েছিল, তাদেরকে মারধর, তাদেরকে উদ্দেশ্য করে গালিগালাজ করা হয়। তারপরই গতকালের এই ঘটনা ঘটে। সেক্ষেত্রে যে ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ যে সামনে এসছে, পুরো ফুটেজ প্রকাশ করা কিন্তু দাবি জানানো হচ্ছে সোহমের তরফে। কারণ তিনি ক্যামেরার সামনে ক্ষমা চাইলেও তিনি বলছেন যে একদম শুরু থেকে যে ফুটেজ রয়েছে সেই ফুটেজ সামনে আনা হোক। কারণ অমিতের সঙ্গে থাকো। এফআইআর দায়ের নিয়ে সোহম ঠিক কি বলেছেন শুনবো। আমি যেখানে ধাক্কাটা দিচ্ছি সেইটাই কেন দেখানো হচ্ছে? আমি তো পাগল নই যে আমি দুম করে গিয়ে তাকে একজনকে ধাক্কা মেরে দেবো। তো তার যে উৎসটা, এটা আপনাদের কাছে অনুরোধ যে আপনারাই বার করে দেখুন এবং ওনাকে বলুন, ওনার যিনি মালিক আছে ওই ধাবার, তো তাকে বলুন যে বাইরের যে সিসিটিভি ফুটেজ যেখান থেকে ঘটনাটার উৎস সেটা কোথায় গেল। নিশ্চয়ই জল মাথার উপর দিয়ে গেছে, তবেই সোহম রিঅ্যাক্ট করেছে। অবশ্যই একজনের রাইটস রয়েছে, উনি যেখানে মনে হয়েছে যে ওনার কোনো রকম অত্যাচার হয়েছে, তো নিশ্চয়ই সেখানে তিনি এফআইআর করেছেন এবং আমি আমার তরফ থেকে স্টেপ নিচ্ছি, লিগাল স্টেপ নেব। সরাসরি চলে যাব, অমিত রয়েছে আমার সঙ্গে, অমিতের সঙ্গে কথা বলবো। অমিত, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, সোহম টেকনোসিটি থানা থেকে বেরোচ্ছেন। আমি অভিযোগ দায়ের করলাম আমার তরফ থেকে, এবার আইনের পথে চলবে। ঠিক আছে, বাস সেটাই। সেই নিয়ে দেখুন, উনি ওনার মতন কাজ করেছেন, আমি আমার যেটা ডিউটি ছিল আমি আমার তরফ থেকে অভিযোগ দায়ের করলাম। বাকি বড়বাবুরা রয়েছেন এবং টেকনোসিটির সমস্ত অফিসাররা রয়েছেন, অ্যাকর্ডিংলি আইন যে পথে যাবে উনি সেইভাবে এগোবেন। যেগুলো ঘটেছে সেটাই আমি বলেছি, আর কিছু না। তাদের স্পেসিফিক করে কিছু বলার নেই। এক্স্যাক্টলি যে ঘটনাগুলো ঘটেছিল সেটাই আমি আমার অভিযোগের মধ্যে দিয়ে তাদেরকে জানিয়েছি। হ্যাঁ, ওই তো হোটেল মালিক যিনি রয়েছেন, ঠিক আছে, ওনার নাম এবং যে ম্যানেজার যারা এরকম ভাবে নিউসেন্স এগুলো করেছিল, ক্রিয়েট করেছিল। আমি আবারও বলছি, যেটা দেখানো হচ্ছে বারবার করে সেটা হচ্ছে ভেতরের ঘটনা। তার আগেরটা আপনারা অনুসন্ধান করুন এবং ওনাকেও বলুন দেখাতে, তাহলে অনেকটা ক্লিয়ার হবে। বলছেন যে বাইরের যে সিসিটিভি ক্যামেরা, সেই ক্যামেরাতে কি প্রথমে কি হোটেল রেস্তোরাঁ কর্তৃপক্ষই প্রথমে কি ধাক্কা দিয়েছে? এক্স্যাক্টলি তাই, তাদের তরফ থেকেই সেইভাবে ওই অভব্য ব্যবহারটা শুরু হয়েছিল, অসভ্য ব্যবহারটা শুরু হয়েছিল, গালিগালাজটা শুরু হয়েছিল এবং তারপরেই যেভাবে, এবং তারাও অন ডিউটি, আমার যারা সিকিউরিটি রয়েছেন এবং তারা গভর্নমেন্টের পুলিশের অফিসার, তাদেরকেও ধাক্কা মারা হয়েছে। তখন তারা তাদের মতন এগিয়েছেন এবং তখন পরে যখন শুনেছি এবং যখন সেম একই সকাল থেকে বলছি আমি যে গালাগালি দিচ্ছে, আমাদের নেতাকে গালাগালি দিয়েছে, তখনই উই ওয়েন্ট আউট অফ আওয়ার কন্ট্রোল। এটা নিশ্চয় সেটা তো আমার তো লয়ার ওনারাই লিখেছেন, তো বাট ডেফিনেটলি যিনি মেন মালিক, যিনি অভিযোগটা করেছেন উনি, এবং তার যে ম্যানেজার বা যে স্টাফ যারা মেনলি অসভ্যতাটা ক্রিয়েট করেছিলেন, তাদের নামেই অভিযোগটা করেছে। থ্যাংক ইউ।
সোহম তিনি বেরোলেন টেকনো সিটি থানায় যান এবং পাল্টা অভিযোগ জানাতে টেকনো সিটি থানায় যান সোহম এবং তার যা অভিযোগ তিনি জানিয়ে এসেছেন এমনটাই তিনি জানালেন। অমিত রয়েছে আমার সঙ্গে, অমিতের সঙ্গে কথা বলবো সরাসরি। অমিত, যে বিষয়টা তোমার কাছে জানতে চাইবো যে অভিযোগ পাল্টা অভিযোগ, দুপক্ষই অভিযোগ জানিয়েছে এবং যে বিষয়টা আসছে যে দুপক্ষের অভিযোগের ভিত্তিতে মামলাও শুরু হয়েছে, কিন্তু কোন পথে তদন্ত শুরু করেছে পুলিশ সেই বিষয়টা জানতে চাইবো। দেখো, ইতিমধ্যেই সকালে যেহেতু রেস্তোরাঁ কর্তৃপক্ষের তরফে অভিযোগ দায়ের করা হয়েছিল সোহম চক্রবর্তী এবং সোহম চক্রবর্তীর সঙ্গে থাকা তার কর্মী এবং নিরাপত্তারক্ষী তাদের বিরুদ্ধে, তার ভিত্তিতে কিন্তু প্রথমে পুলিশ এফআইআর রুজু করে মামলা রুজু করা হয়েছিল সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। এখন সোহম চক্রবর্তীর তরফে পাল্টা অভিযোগ দায়ের করা হলো এই মুহূর্তে টেকনো সিটি থানাতে, কারণ তিনি বারবার যেটা বলছেন, আমাদের ক্যামেরার সামনে তিনি যেটা বলছেন যে ঘটনার সূত্রপাত রেস্তোরাঁ বাইরে থেকে, যে ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ প্রকাশ্যে এসছে সেটি রেস্তোরাঁ ভেতরের ছবি, কিন্তু বাইরের ফুটেজ কিন্তু কেন প্রকাশ্যে আনা হলো না? তাহলে বাইরে যে ঘটনা ঘটেছিল, অর্থাৎ বাইরে সোহম চক্রবর্তী নিরাপত্তা রক্ষী যারা পুলিশের, রাজ্য পুলিশের কর্মী, তাদেরকে মারধর করা হয়েছিল, তাদেরকে ধাক্কা দেওয়া হয়েছিল, এই বিষয়গুলো কিন্তু ঘটনা ঘটেছিল। তারই প্রেক্ষিতে হোটেল কর্তৃপক্ষ অর্থাৎ রেস্তোরাঁ মালিক এবং রেস্তোরাঁ ম্যানেজারের বিরুদ্ধে কিন্তু সোহমের তরফে টেকনো সিটি থানাতে পাল্টা অভিযোগ করা হলো, এমনটা কিন্তু সোহম চক্রবর্তী দাবি করলেন এবং এই মুহূর্তে তিনি থানা থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছেন এবং তিনি যেটা জানালেন অন ক্যামেরা যে তিনিও কাউন্টার কমপ্লেন অর্থাৎ পাল্টা তিনি অভিযোগ করেছেন কালকের ঘটনার প্রেক্ষিতে। একদিকে সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর, অন্যদিকে রাতেই টেকনো সিটি থানায় পৌঁছন সোহম এবং সোহম তিনি টেকনো সিটি থানা থেকে বেরিয়ে জানালেন যে তিনিও পাল্টা অভিযোগ করেছেন এবং যেটা হয়েছে সেটাই তিনি পুলিশ আধিকারিকদের জানিয়েছেন। রেস্তোরাঁ মালিকের বিরুদ্ধে পুলিশের অভিযোগ হামলা ও কুকথার অভিযোগ বিধায়ক অভিনেতা সোহম চক্রবর্তীর। সোহম উপর থেকে উঠে এসে বলছে, কে বলেছিস? তুই বলেছিস? হ্যাঁ, কেউ কোনো পরিচয় জানলো না, কিছু করলো না, সঙ্গে সঙ্গে আমার বুকে কলার ধরে এইখানে একটা ঘুষি মারলো। ওদের কিছু স্টাফ 7-8 জন আমাদের রেস্টুরেন্টের টি শার্ট পরে রয়েছে, সবাই চিনতে পারছে রেস্টুরেন্টের স্টাফ, তাদেরকে ধরে ধরে মারছে। দেখো, গালাগালি করবে উল্টোপাল্টা ভাবে, ঠিক আছে, এবং সর্বোপরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গালাগালি করবে, হ্যাঁ সেটা তো মানা যায় না। যাই হোক, মোটামুটি করেছি, 2-4 চর মেরেছি, প্রথমে ধাক্কা মেরেছি। সোহম চক্রবর্তী অভিনেতা এবং পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক। শুক্রবার সোহমের একটি ফিল্মের শুটিং চলছিল নিউ টাউনের সাপুরজি এলাকার এই রেস্তোরাঁয়। এই রেস্তোরাঁর মালিককেই মারধর করেন সোহম। গোলমালের সূত্রপাত গাড়ি রাখা নিয়ে। রেস্তোরাঁর সামনে থেকে সোহমের গাড়ি সরাতে বলেন রেস্তোরাঁর মালিক। এ নিয়ে সোহমের নিরাপত্তারক্ষীর সঙ্গে বচসা বাঁধে রেস্তোরাঁ মালিকের। বচসা থেকে মারধর, রেস্তোরাঁ মালিককে মারেন অভিনেতা বিধায়ক সোহম চক্রবর্তী। একজন অভিনেতা এবং এমএলএ, একজন জনপ্রতিনিধি এইভাবে একটা সাধারণ মানুষ গায়ে হাত তোলে, তাহলে উনি কিসের প্রতিনিধি? দেখো, গালাগালি করবে উল্টোপাল্টা ভাবে, ঠিক আছে, এবং সর্বোপরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গালাগালি করবে, হ্যাঁ সেটা তো মানা যায় না। যাই হোক, মোটামুটি করেছি, 2-4 চর মেরেছি, প্রথমে ধাক্কা মেরেছি। তো স্যার বলেছে যে অভিষেকের হোক নরেন্দ্র মোদী হোক, গাড়িটা আপনি একটু সরান, গেস্ট আসছে, আমার এটা রুজি রোজগারের জায়গা, তা এই নিয়ে উনি মালিকের উপর চড়া হয়। মালিককে মানে হিরো নিজেই, উনি নিজেই বলছে রেস্টুরেন্ট বন্ধ করে দেবো। 2 নম্বর আমরা ভয়ে আতঙ্কে আছি। খুব অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে। দাদার যে অন ডিউটি পিএসও ছিল, পুলিশ স্টাফ ছিল, তাকে ধাক্কা দেয়। অভিষেক ব্যানার্জি যিনি আছেন ওনাকে নিয়ে বাজে কথা বলেন এবং তারপরে এইটা সোহমদা শোনে এবং সোহমদা তারপরে দুই তরফেই পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত শুরু করেছে টেকনো সিটি থানার পুলিশ। এই ঘটনায় শেষমেশ ক্ষমা চান সোহম। অনভিপ্রেত এবং ক্ষমাপ্রার্থী আমি, সেটা কখনোই হওয়া উচিত হয়নি, যে কারণে আমি সাথে সাথে লোকাল থানাকে ফোন করেছিলাম এবং আইসিকে আমি বলেওছিলাম এবং আমি বলেছি যে যদি সেরকম হয় আমি আমার তরফ থেকে, উনি ওনার তরফ থেকে কমপ্লেন দিতেই পারেন। নিউজ 18 বাংলা।